এই গরুটা 2,50,000 দাম করছি, তাও আমরা 2,50,000 টাকা বলছেন? হ্যাঁ বলছি, তা দিচ্ছে না। না দিচ্ছে না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আবারও চলে এসে বললাম আবারও সেই চিরচেনা ভিডিও নিয়ে। হাট কচিঘাট গরুর হাট যে বসছে এবার, কচিঘাট গরুর হাটে কিন্তু প্রচুর পরিমাণে গরু এসে বসে, অনেক পরিমাণে, প্রায় হাউসফুল বললে বোঝা যায়। তো এবার কিন্তু অনেক আগে গরু চলে এসে বসে কচিঘাট বাজারে। আর আজকে প্রথম ব্লগ শুরু হচ্ছে। গতবারের ভিডিওটা সবাই হয়তো আপনারা দেখছেন, সারা বাংলাদেশে ভিডিওটা ভাইরাল হয়েছিল, একটা গরু কান্না করছিল। সেই কচিঘাট হাটে আবার নতুন করে ব্লগ শুরু করলাম। তো আজকে প্রথম ব্লগ, দেখা যাক কচিঘাট বাজারে কেমন গরু আসছে। আমাদের কচুক্ষেত বাজারে কিন্তু বেচা কিনা প্রায় শুরু হয়ে গেছে। এখন নতুন নতুন ক্রেতারা আসতেছে। কচুক্ষেত বাজারে গরুর দাম দর হচ্ছে, অনেক গরু বিক্রি হয়েছে। কচুক্ষেত বাজারে প্রচুর পরিমাণে গরু আসছে। এটা যে শাপলা চত্বরটা, এই শাপলা চত্বরের ভিতরে এখন প্রায় হাউসফুল বললে বোঝা যায়। আর ছোট বড় মাঝারি আকারের সব সাইজের গরু আছে। দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় গরু, ছোট বড় মাঝারি আকারের সব সাইজের গরু আছে। এই পাশে জোড়া গরু আছে। তো গরুর বেচা কিনা কিন্তু শুরু হয়ে গেছে। তো সামনের দিকে যায়, মানে সামনের ভিতরে গিয়ে আমরা দেখবো যে কেমন গরু আসছে, কি পরিমাণে গরু আসছে। এবার কিন্তু হাটে প্রচুর পরিমাণে দেশি গরু, মানে ক্রস জাতের গরু থেকে বেশি, বাহিরের গরু থেকে, মানে ইন্ডিয়ার গরু থেকে দেশি গরু। কিন্তু আপনারা বেশ পরিমাণ বড় গরু দেখলেন। এবার ছোট গরু যাদের পছন্দের, প্রথম কাতারে ছোট গরু, এই দেখেন একদম হরিং এর বাচ্চা। এগুলো সব হরিং এর বাচ্চা, এগুলো গোস্ত যা লাগবে, মাশাআল্লাহ সেই একের সাইজ, সব এক সাইজের, সুন্দর সুন্দর ছোট আকারের, মানে মিডিয়াম বলতে ছোট, একেবারে ছোট আকারের গরু। যারা মানে ছোট মোটো এক গরু নিয়ে কুরবানি দিতে চান, এরকম ছোট আকারের গরু খুঁজতেছেন, এখানে কিন্তু বেশ পরিমাণে ছোট গরু আছে। এই সিরিয়ালে যা দেখতে পাচ্ছেন বেশিরভাগই ছোট গরু, আর কিছু আছে মাঝারি আকারের গরু। কাকা কই থেকে আসছেন? মেহেরপুর থেকে। ঝিনাইদহ মেহেরপুর নাকি? কুষ্টিয়া মেহেরপুর। কয়টা গরু নিয়ে আসছেন? গরু নিয়ে আসছে 11টা। 11টা গরু নিয়ে আসছেন। বিক্রি করছেন একটাও? না, একটা বিক্রি করি। এখন দাম দর হচ্ছে, কেউ দাম দর বলতেছে, দাম দর করছে, কেউ কেউ। ক্রেতারা আসতেছে মোটামুটি। এখানে ঝিনাইদহ থেকে আসছে, মোটামুটি ভালো পরিমাণে গরু নিয়ে আসছে। যারা ছোট আকারে গরু হ্যাঁ, এখানে কালো পাহাড়টা কত যাচ্ছেন? এটা চাচ্ছে 5 লাখ। এটা যাচ্ছেন 5 লাখ। বিশাল দেহের কিন্তু এটা, কিন্তু গরুটা দেখতে অনেক বড়, জায়গার কারণে দেখানো যাচ্ছে না। এটা থেকে ওইটা আরো বেশি বড়। হ্যাঁ, ওইটা বেশি বড়। এটা বেশি বড়। এটা দেখতে যেমনটা উঁচা, লম্বায়ও অনেক বেশি। তো এটা কত যাচ্ছেন কাকা? এটা 7 লাখ চাচ্ছে। 7 লাখ চাচ্ছেন। একে আপনি নিজে পালছেন? নিজে পালছি। বাড়িতে পালছেন। কয় বছর ভালো রাখছে এটা? এটা 3 বছর, এটা 2 বছর। এটা 2 বছর, এটা 3 বছর। সবাই তো লাল গরু কালো গরু পছন্দ করেন, অনেকে পছন্দ থাকে গরুর ভিতরে সাদা গরু। তো এই পাশে ফ্রিজিয়াম জাতের গরু কিছু আসছে, এটা সাদা গরু একটা, এই পাশে কালো। এটা এখন পর্যন্ত বর্তমানে কচুকাট বাজারে সবচেয়ে বড় গরুর ভিতরে এই দুইটা গরু ধরা হচ্ছে। আর এই পাশেও দেখতে পাচ্ছেন এগুলা মানে একদম সাদা ডবল গরু, যেগুলোকে বলে সাদা, দেখতে একদম পরিষ্কার সুন্দর সাদা গরু দিয়ে এই সাইডটা ভরে গেছে। দেখতে খুব সুন্দর, মাংস যেমন শরীরের গঠাইতেছে মাত্র। আচ্ছা, কোথেকে আসছেন? ঝিনাইদহ থেকে আসছেন। কয়টা গরু নিয়ে আসছেন? 24 পিস। এগুলো তো অরিজিনাল ইন্ডিয়ান বকুল পালছেন, মানে জাতটা ইন্ডিয়ান জাত, দেশের এটা পালন করা হয়েছে। মানে এখন তো ইন্ডিয়ান গরুর দাম বেশি কাকা, দেশি গরু থেকে ইন্ডিয়ান গরুর দাম বেশি, অনেক বেশি। ইন্ডিয়ান গরু তো পাওয়া যায় না। আমরা যখন কিনেছি তখন তো কিনেছি। তো কবে আসছেন আপনারা গরু নিয়ে? আমরা আজকে 10টায়। আজকে সকাল 10টায়। কয়টা গরু নিয়ে আসছেন? 24 পিস গরু নিয়ে আসছেন। এখনো কি দাম দর বলছে ধরুন? না, এখনো দাম দর হয় নাই। ও, তো এই গরুগুলোর দাম কেমন চাচ্ছেন? যেমন এই গরুটার দাম কেমন চাচ্ছেন? বিশাল দেহের একটা গরু দেখতে পাচ্ছেন। এই গরুটার দাম চাচ্ছে 4 লাখ। এই গরুটার দাম চাওয়া হচ্ছে 4 লক্ষ টাকা। একটা আছে, দেখেন সবগুলো দেখেন গরু সব। এইটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড়, এটা থেকে এটা অনেক বেশি বড়। ঠিক আছে, এটা লম্বা যতটা বড়, হাইটও অনেক উঁচা। আর ওই গরুটার দাম চাওয়া হচ্ছে কত? ওটা চাওয়া হচ্ছে 4.5। 4.5 লক্ষ টাকা এই গরুটার দাম চাওয়া হচ্ছে। আর এই গরুটার দাম চাওয়া হচ্ছে 4 লক্ষ টাকা। তো আগে কিন্তু এমন ছিল যে দেশি গরুর দাম বেশি ছিল, ইন্ডিয়ান গরুর দাম কম ছিল। কিন্তু এখন কিন্তু তার বিপরীত, ইন্ডিয়ান গরুর দামটা এখন বেশি, কারণ ইন্ডিয়ান গরু সচরাচর আগের মতো বাংলাদেশে আসে না। আর এতক্ষণ তো আপনারা অনেক বড় বড় গরু দেখলেন, এবার দেখেন ছোট ছোট গরু। এবার কিন্তু ছোট গরুরও চাহিদা খুব
সবসময়, এবার না, সবসময় ছোট গরুর চাহিদা অনেক বেশি থাকে, ছোট থেকে মাঝারি আকারের গরু। আর এই গরুগুলাই কিন্তু বাজারে খুব কম থাকে, শেষমেশ কিন্তু এই গরুগুলাই শর্ট পড়ে সবচেয়ে বেশি। বড় গরু কিন্তু পরিমাণের বেশি হয়ে যায়, আর ছোট গরু কিন্তু পাওয়া যায় না। ছোট আকারের গরু মিলাইতেই খুব কষ্ট, কিন্তু এবার কিন্তু কচিকাট হাটে বেশ পরিমাণে ছোট আকারের গরু আছে, দেখতে পাচ্ছেন ব্যাপারী বাইরে নিয়ে আসছে। ভাই, গরুটা আপনার? এই গরুটা তো আপনার না ভাই? হ্যাঁ জি। এই যে এই ছোট আকারের সুন্দর একটা লাল গরু, দেখতেও খুব সুন্দর, সরু আকারের। তো এই গরুটার দাম আপনারা কেমন চাচ্ছেন? এই সাইজের গরুগুলোর দাম কেমন চাচ্ছেন ভাই? 1,40,000 1,40,000 টাকা দাম চাচ্ছে, চাওয়া দাম। মানে চাওয়া দাম। এই গরুটা চাচ্ছে 1,40,000 টাকা, এই গরুটার দাম চাচ্ছে। তো এখন পর্যন্ত ক্রেতা কেমন আসছে, দাম দর না, হচ্ছে? ক্রেতা এরকম আসে নাই, তবে কিছু কিছু ক্রেতা আসে, মানে নাগালের বাইরে দাম কয় আর কি। ধরেন এই গরুটার দাম হচ্ছে 1,30,20, দাম কয় 70-80, মানে না নেওয়ার জন্য আর কি। মানে আকাশ পাতাল ব্যবধান, ব্যবধান এত বলে না, ব্যবধানে গরু অ্যাকচুয়ালি দেওয়া সম্ভব না। বেচা কিনা সম্ভব না। ঠিক আছে। তা আপনাদেরও একটা থাকে। তো আপনার এই পাশের গরুর গুলো তো আপনার মেয়ে, জি জি। এগুলা কার? এগুলো ওই ভাইয়ের, ওই বড় ভাইয়ের গরু, এই সিরিয়াল এগুলো আমার। এই ছিঁড়ে এই লালটাও তো আপনার, তাই না? হ্যাঁ 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 এই লালটাও তো আপনার। হ্যাঁ হ্যাঁ। তো এই গরুটার দাম কেমন চাচ্ছেন? এগুলোর দাম 150। 1,50,000 টাকা দাম চাচ্ছেন। তো মাঝারি আকারে, মানে ছোট, এবার কি পাবনার লোক নাকি? হ্যাঁ, পাবনা কোন জায়গা? আপনার তো লোক আছে। মানে পাবনা কোন জায়গা থেকে আসছেন? আপনার সাথিয়া সাথিয়া। তো কয়টা গরু নিয়ে আসছেন? 14টা। 14টা গরু নিয়ে আসছেন। এই সাদা গরুটা যেটা পানি খাচ্ছে, এই গরুটার দাম কেমন চাচ্ছেন? এটা মানে 150। 150 দাম চাচ্ছেন, মানে 1.5 লক্ষ টাকা। যেগুলো হাটে ঢুকতেই কিন্তু একটা বড় কালো ষাঁড়, দেশি ষাঁড়, বিশাল সাদার ভিতরে লাল ষাঁড়, বড় সাইজের বিশাল দেহের একটি গরু দেখতে পাচ্ছেন। এর পাশেও কিন্তু আরেকটা বড় লাল গরু আছে, এই পাশে লাল গরু আছে। দুটোটা কিন্তু প্রায় 2,50,000 দাম করছি, তাও আমরা 2,50,000 টাকা বলছেন। হ্যাঁ বলছি। তা দিচ্ছে না, দিচ্ছে না। ওরা চাই 4,50,000। 4,50,000। আপনি 2,50,000 টাকা বলছেন। বলছি। তো ওনারা কি আর এর নিচে আসে না? না, এটা নিচে আসে না, আরো ওরা উপরে উপরে আসতে বলে। উপরে। তো এই গরুটার দামটা হচ্ছে 4,50,000 টাকা। তো আমাদের এই বড় ভাই উনি 2,50,000 টাকা বলছে, বলে দাম দর করা হচ্ছে। এখন ব্যাপারী আর ক্রেতার ভিতরে বাক বিতন্ড হচ্ছে। ওরা বলছে যে আমরা কেবল আনছি, আরো দেখাই কত আছে, আমরা দেখতে থাকি। তো এবার কি গরুর দামটা কেমন গতবারের তুলনায়? গরুর দাম তো, সব মালের দাম যেমন বেশি, গরুর দামও বেশি। গতবারের থেকে এবারকার দাম মাল যখন আন্তর্জাতিক বাজারে বেশি, সব এটাও বেশি দাম, আমি যা মনে করি। সব মালের দাম বেশি, এটাও দাম বেশি। দাম তো সবকিছুরই দাম বাড়ছে, তো ওই অনুযায়ী এটারও দাম বেশি। তো ওই অনুযায়ী কেমন দামটা কি বেশি বাড়ছে না কম বাড়ছে? ওই মোটামুটি এরকম দাম বাড়ছে, সাধ্যের মধ্যে আছে। হ্যাঁ। তো এগুলোটা ধরেন আপনি তো 2.5 লক্ষ টাকা বলছেন, ঠিক আছে? তো আপনি আর কত হলে আপনি গরুটা নিবেন? কত নেবে এটা তো ব্যাপারের সামনে করা যাবে না। আমি তো গরু 10 লাখ টাকা কিনতে রাজি। হ্যাঁ, আমার চয়েস দিব, আমার গরুর উপর নির্ভর করতে হবে, আমার মালের উপর নির্ভর করতে হবে। আমি আইছি, আমার যদি এদিক ওদিক হয় 50 এদিক ওদিক হলে সমস্যা নাই, আমি মাল নিতে হয়েছি, মাল তো আমার নিতেই হবে। তো আপনি কোথা থেকে আসছেন? আমি আছি মিরপুর 13 নম্বর থেকে গরু কেনার জন্য। তো এই গরুটা এই ভাই মিরপুর 13 থেকে আসছে, ব্যাপার ভাই 4.5 লক্ষ টাকা বলছে, আর উনি বলছে 2.5 লক্ষ টাকা। এই দুটা নিয়ে বাদ বিতন্ড হচ্ছে। তো এটা আনুমানিক, মানে আপনি আইডিয়া করছেন কতটুকু ওজন হবে? 9 থেকে 10 আমার বাজারটা আইডিয়া, কিন্তু ওটা বলে ব্যাপারে বলছে 11-র উপরে যাবে। 11-র উপরে না, 11 মন হবে না, 9-10 এরকম হইতে পারে। এই গরুটা দামাদামি হচ্ছে 2.5 লাখ টাকা দাম উঠছে। ওই পাশে কিন্তু আরেকটা লাল গরু আছে, অরিজিনাল মাহাজন গরু নিবে, ওনার তরফ থেকে আমি। উনি নিতে আসছে গরু। হ্যাঁ, ওনার পক্ষ থেকে আপনি আমি দাম করবো। যাক, দেখেন আর কিছু মিলজিল করে ব্যাপারী ভাইয়ের সাথে একটা আমরা তো দেখি, আর ওনার দেখাচ্ছে মাত্র তো শুরু হয়। হ্যাঁ হ্যাঁ, মাত্র তো শুরু। আসলে ব্যাপার স্যাপার রাখার একটা ব্যাপার স্যাপার, তো এই কারণে আমরা একটু দেখি, কিন্তু হয় নিয়ে যাবো অবশ্যই। না, ওনাকে বিরিয়ানিও খাওয়াবো, দেখি আমি দিব নি ভাই, বিরিয়ানি খাওয়াইবো 250 বিরিয়ানি খাবো ভাই, দিগান। ব্যাপারী ভাইয়ের গরুটা, উনি গরু নিয়ে আসছে বড় বড় সাইজের বিশাল দেহের দেশি ষাঁড়, অরিজিনাল দেশি ষাঁড় বলতে দেশি ষাঁড় নিয়ে আসছে। আর গরু দেখলেই বুঝতে পারছেন কি রাগী গরু, দেশি গরু কিন্তু একটু রাগী বেশি হয়। উনি নিয়ে আসছে। ভাই, কোথা থেকে আসছেন?
হালুয়াঘাট থেকে। ময়মনসিংহ হালুয়াঘাট থেকে আসছেন। কয়টা গরু নিয়ে আসছেন? 13টা। 13টা নিয়ে আসছেন, একটা বিক্রি করছেন? জি না, আসছেন কবে? আজকে আসছেন। তো 13টা গরু নিয়ে আসছেন। তো এই গরুটা 2.5 লক্ষ টাকা বলছে, তো আপনি কত বলছিলেন? না, আমি বলছিলাম 450 টাকা, 4.5 লক্ষ টাকা। 4.5 লক্ষ টাকা বলছেন। আপনার মানে নিয়ত আছে কত হলে বিক্রি করবেন, এরকম একটা আইডিয়া কেমন হলে বিক্রি করবেন? 4 লাখ। হ্যাঁ, 4 লক্ষ। 4 লক্ষ টাকা হলে বিক্রি করে দেবেন। আচ্ছা, আপনি মানে ধারণা করছেন এই গরুটা ওয়েট কত হবে? 11 মন হবে আর কি। 11 মন হবে। 11 মন হবে। তো গরুর নাম তো অনেক কিছু শুনছেন, রাজা বাবু শুনছেন, বস শুনছেন, তারপরে অনেক ধরনের সম্রাট শুনছেন। তো আনকমন একটা নাম হইলো, এই গরুটার নাম জানি কি ভাই বললেন? গরুটা ভাই আসলে আমার নিজের ঘরের পাশে তো, গরুটা যখন হয়েছিল তখন আমরা অনেক গরিব ছিলাম। ওরা গরুর নাম ছিলাম কুটিপতি। কুটিপতি। ইনশাআল্লাহ। কুটিপতি রাখার কারণটা কি? এটা ভাই আসলে আমার বড় ভাই শখ করে রাখছে। বড় ভাই শখ করে রাখছে। আমরা গরিব মানুষ, নাম রাখলাম কুটিপতি, আর আমার গায়ের ঘরে রাখছে। মাশাআল্লাহ, কোটিপতি গরু কিন্তু আসলেই কোটিপতি হয়েছে, মানে ভালো পরিমাণে বড় হয়েছে, অনেক সুন্দর বিশাল দেহের গরু, কোটিপতির মতনই দেখতে লাগে। আসলে ওর দেহ যে গঠন, মানে মাশাআল্লাহ অনেক বড়, প্রায় 10 মণ প্লাস। কোটিপতির মতো নিয়ে তার গঠন চাওনি বাবা, মাশাআল্লাহ অনেক বড়। হ্যাঁ, সিংহের মতন গরু। তো গত বছরও ভাই একটা গরু নিয়ে আসছিল, বেশ কিছু গরু নিয়ে আসছিল বিক্রি করতে। তো এইবারও ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। এতক্ষণ বড় ছোট অনেক ধরনের মাঝারি আকারের গরু দেখতে পাচ্ছেন। কচুরহাট বাজারে কিন্তু পুরো হাটটা জুড়ে গরু দিয়ে ভরে গেছে। যারা গরু এখন পছন্দ করতে যাচ্ছেন, যাচাই বাছাই করতে যাচ্ছেন, দাম কেমন, দাম দর দেখতে যাচ্ছেন, তারা কচুরহাট বাজারে চলে এসে করতে পারেন। আর কচুরহাট বাজারে প্রচুর পরিমাণে গরু আসছে। আর এবার ইন্ডিয়ান গরু, বেশ পরিমাণে ইন্ডিয়ান কিছু গরু আসছে প্রচুর পরিমাণে। তো আজকের মতন এই হাট থেকে বিদায় নিচ্ছি, কারণ অনেক ঘোরাঘুরি হয়ে গেছে। দাম দর ওরকম ব্যাপারীরা ছাড়তেছে না, প্রচুর পরিমাণে দাম চাওয়া হচ্ছে। কারণ বড় গরু থেকে ছোট গরু থেকে বড় গরুর দাম প্রচুর, মানে ওই তুলনায় অনেক কম চাওয়া হচ্ছে, আর ছোট গরু অনেক বেশি দাম চাওয়া হচ্ছে, যার কারণে দাম দর ওরকম হচ্ছে না, ক্রেতারা দেখে দেখে চলে যাচ্ছে। তো আশা করি 2-1 দিনের ভিতরে বেচা কিনা শুরু হয়ে যাবে। তো আজকের কচুক্ষেত বাজার থেকে এই পর্যন্তই। এখন পর্যন্ত গরুর দাম ব্যাপারীরা ছাড়তেছে না, অনেক দাম বলতেছে। আজকে এই পর্যন্তই বেচা কিনা কচুক্ষেত বাজারের খবর এই পর্যন্তই। ভালো থাকবেন, ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে আবার নতুন কোনো হাট থেকে। আর বৃন্দাবনের খবর ইনশাল্লাহ আগামীকাল পেয়ে যাবেন বৃন্দাবন থেকে। আমি আগামীকালে ভিডিও হবে বৃন্দাবনের। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।